মনে হচ্ছে আমাকেই যেন দেখছে। এবার আমরা ঢুকে পড়েছিলাম ব্লু ওয়েল জোনে। এটার মধ্যে একটা রয়্যাল ভাইব দেখা যাচ্ছে। আজ নভেম্বর মাসের 22 তারিখ। বলতে পারেন একেবারে আমরা ফল সিজনের শেষ ভাগে এসে হাজির হয়েছি। যেহেতু এটা ফল সিজনের একদম শেষ গোড়ায় হেসেই পৌঁছেছি, তাই চারপাশের রঙগুলো যেন ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। গাছের পাতাগুলো একে একে ঝরে পড়ছে আর হালকা ঠান্ডা হাওয়া যেন চারিপাশে বয়ে চলেছে আমাদের। আজকে আমরা এসেছি নর্থ ক্যারোলাইনা মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সে। তো চলুন ভেতরে গিয়ে দেখি। আজকে আমরা এসেছিলাম নর্থ ক্যারোলাইনার মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সে। যদি কেউ নেচার, ডাইনোসর আর সায়েন্স ভালোবাসে, তাহলে এটা তার জন্য একদম আদর্শ জায়গা। মিউজিয়ামের ভেতরে ঢুকতেই যেটা প্রথমে নজর কাড়বে সেটা হলো এখানকার এই বিশাল ওপেন স্পেসটা। আর চারিদিকে একটু মাথা ঘোরালেই আপনি দেখতে পারবেন ভীষণ সুন্দর সুন্দর নানান পশু পাখির লাইফ সাইজ মডেল। কোথাও রয়েছে সুন্দর সুন্দর পাখি, কোথাও কাঠবিড়ালি, আবার কোথাও রয়েছে বিশাল বড় বড় সাইজের হাঁস। পুরো মনে হবে যেন নর্থ ক্যারোলাইনার ওয়াইল্ড লাইফ আপনাকে স্বাগত জানাচ্ছে। মনে হচ্ছে আমাকেই যেন দেখছে। আলো আর কাচের খেলায় এই মডেলগুলো যেন জীবন্ত হয়ে ওঠে, আর সত্যিই যেন মনে হয় যেন আপনি কোনো একটা জঙ্গলের মাঝখানেই দাঁড়িয়ে আছেন। এইবার আমরা ঢুকে পড়েছিলাম ব্লু ওয়েল জোনে, মিউজিয়ামের আর একটা আকর্ষণীয় জায়গা। মাথার ওপরে তাকালে দেখবেন একটা বিশাল ব্লু ওয়েলের মডেল ঝুলে আছে। আর এখানে দাঁড়িয়ে সত্যিই বোঝা যায় যে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী বাস্তবে এতটাই অবিশ্বাস্য। আর তার সাথে রয়েছে ওশান লাইফ, সামুদ্রিক প্রাণী আর পরিবেশ নিয়ে কয়েকটা সুন্দর সুন্দর ডিসপ্লে। যেমন এই পাখিদের মডেলটাকে দেখলেই মনে হবে যেন আমরা কোনো সামুদ্রিক জায়গায় এসে পড়েছি, বিচে বসে আছি আর দেখছি নানান রকমের এইসব পাখি। এখানে যে শুধুই অ্যানিমাল মডেলস আছে তা নয়, মিউজিয়ামটাতে কিন্তু বহু ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেমসও ছিল। শুধু যে গেমসগুলো বাচ্চাদের জন্য তা নয়, এগুলো কিন্তু বড়রাও বেশ ভালো মজাই পাচ্ছিল। এখানে কিন্তু ওপরের দিকে তাকালেই আপনি দেখতে পারবেন ছাদের দিক থেকে পুরো আকাশ জুড়ে ঝুলে আছে নানান ধরনের পাখির মডেল। এত সুন্দরভাবে এগুলি করা রয়েছে যে মনে হবে আপনি আসল পাখিদের মাঝেই দাঁড়িয়ে আছেন। এই মিউজিয়ামের ভেতরে কিছু জোন আছে যেগুলি পুরোপুরি একদম ন্যাচারালিস্টিক সেটআপ। গাছপালা, পাথর, জল সব মিলিয়ে যেন মনে হবে সত্যি আপনি একটা নদীর ধারেই এসে পৌঁছেছেন। আর এই জায়গাগুলির সবথেকে আকর্ষণীয়
সেটা হলো লাইভ ফিশ ট্যাঙ্কগুলি। রং বেরঙের মাছগুলি এমনভাবে সাঁতরে বেড়াচ্ছে, কেউ ধীরে ধীরে আবার কেউ জোরে জোরে চক্কর মেরে খেলছে। একদম মনে হবে যেন আপনি একটা বেশ সুদিং নদীর জায়গায় এসে পড়েছেন। এইদিকে দেখুন, এই ছোট্ট কিউট প্রাণীটিকে কি সুন্দর একটা ছোট্ট অ্যাকোরিয়াম বানানো হয়েছে তারই জন্য। এইবার আমরা চলে এসেছি মিউজিয়ামের মিনারেল জোনে। আর প্রথমেই যেখানে একেবারে চোখ আটকে গেছে সেটা হচ্ছে এই এমারাল্ড পাথরটার কাছে। এত সুন্দর তার রং, আর এত সুন্দরভাবে ঝকঝক করছে, পুরো একদম যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সত্যিই যেন এটার মধ্যে একটা রয়্যাল ভাইব দেখা যাচ্ছে। তারপর আমরা একে একে অন্যান্য পাথরগুলো দেখবার জন্য এগিয়ে গেলাম। এই জায়গাটাতে ঢুকলেই চারিপাশে এত সুন্দর ঝকঝকে পাথর, রঙিন ক্রিস্টাল আর নানান ধরনের খনিজ সাজানো দেখতে পারবেন যে প্রাণটা একদম যেন জুড়িয়ে যাবে। এটা সত্যিই একটা ইনস্টাগ্রাম ওয়ার্দি জায়গা আমার বলে মনে হয় এই মিউজিয়ামে। এইবার আমরা ঢুকে পড়েছিলাম মিউজিয়ামের ডাইনোসর জোনে। জায়গাটার মধ্যে একটা ওয়াও ফিলিং আছে যেন। ঢুকতেই সামনে বিশাল বড় দুটো ডাইনোসরের মডেল, চারিপাশে ফসিল ডাইনোসরের হাড়, দাঁত এত সুন্দরভাবে সাজানো যে সত্যিই মনে হবে যেন আপনি কোটি বছর আগে ফিরে গেছেন। এই জোনটায় আলো ছায়ার খেলায় মডেলগুলো একেবারে যেন জীবন্ত লাগে। আর শুধুই যে প্রদর্শনীর জন্য রয়েছে জোনটা তা একেবারেই মনে হয় না, মনে হয় যেন আপনি একটা টাইম মেশিনের মধ্যেই ঢুকে পড়েছেন। এইবার আমরা এসে দাঁড়িয়েছি এই গ্লোবটার সামনে। দূর থেকে এটাকে একটা আর্ট পিসের মতন দেখতে হলে কি হবে, সামনে গিয়ে যদি এই বোতামগুলো টেপেন তাহলেই কিন্তু সারা পৃথিবীতে কী ধরনের জঙ্গল আছে সেইগুলোই জ্বলজ্বল করে উঠবে। পৃথিবীর ফরেস্ট সিস্টেমের একটা ছোট্ট ট্যুর বলতে পারেন। এইবার আমরা ঢুকে পড়েছিলাম এদের লাইভ রেপটাইল জোনে। সত্যি বলতে যারা সাপ খুবই ভালোবাসে তাদের জন্য এটা একটা স্বর্গ, আর যারা খুব ভয় পায় তাদের জন্য বলতে চাই এটা একটা সেফ আর ফ্যাসিনেটিং অভিজ্ঞতা। এই লাইভ রেপটাইল জোনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। বেশ একটা মিস্টিরিয়াস আর অ্যাডভেঞ্চারাস ভাইব আছে এই জোনটাতে।
কাচের মধ্যে থেকে এদের আস্তে আস্তে চলাচল করা, লুকিয়ে থাকা বা চোখে চোখ মেলে তাকিয়ে থাকা, এই সবই কিন্তু অবজার্ভ করা যাচ্ছিল। আর এত কাছ থেকে সাপ দেখছি, বাট যেহেতু এরা কাচের মধ্যে রয়েছে, বিশেষ ভয়ও কিন্তু লাগছিল না। ব্যাংকটা এই রেপটাইল জোনটাতে যে শুধুই সাপ ছিল তা নয়, আরও অনেক ধরনের রেপটাইলসই কিন্তু ছিল। আর শুধুই যে রেপটাইলস তা নয়, এখানে কিন্তু অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেমসও ছিল। এই গেমটার মধ্যেই যেমন একটা প্রশ্ন আছে আর তার নিচের লুকিয়ে আছে এটার উত্তর। আপনি মজায় মজায় বেশ খেলতেও পারবেন আর তার সাথে সাথে কিছু আবার শিখতেও পারবেন। এটা হচ্ছে মিউজিয়ামের আর্থ্রোপড জু, যেখানে রয়েছে নানান ধরনের পোকামাকড়, স্পাইডার, স্করপিয়ন আর কিছু শামুক জাতীয় জিনিস দিয়ে সাজানো সারা জোনটা। শুধুই যে লাইভ ক্রিচার আছে তা নয়, আছে অনেক ছোট বড় সব রকমের মডেল। দেখতে এত সুন্দর ফ্যাসিনেটিং এই জোনটা, তার কি বলবো। এই জোনটার মধ্যে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই আকর্ষণীয় গেমের জায়গাটাতে, যেইখানে বোতাম টিপলেই আপনি বুঝতে পারবেন কোন পোকা কিরকম ডাক ছাড়ে। আসবে আওয়াজটা? ওটা হয়ে গুগল করে হচ্ছে না। না হয়ে যাবে বন্ধ করে রাখো। না Rotate.
এটা হলো মিউজিয়ামের কাঁকড়া আর শামুকের একটা ট্যাঙ্ক, বলতে পারেন একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম। এখানে শামুকগুলোকে দেখুন কতটা বড়, আর তারা আমাদের দেখে যেন আমাদের দিকেই তেড়ে আসছে। এই ট্যাঙ্কের ভেতরে যে শুধুই বড় বড় শামুক ছিল তা নয়, এখানে কিন্তু অনেক ছোট ছোট চিংড়ি মাছও ছিল। কিন্তু চিংড়ি মাছগুলো এত তিরিং বিরিং করে লাফালাফি করছিল চারিদিকে যে তাদের ক্যামেরাবন্দি করা একটা সত্যিই মুশকিলের ব্যাপার ছিল। পোকামাকড়, সাপখোপ এত কিছু যখন আছে তখন প্রজাপতিরাই বা বাদ যায় কেন বলুন? তাই এখানে একটা ছিল লাইভ প্রজাপতি গার্ডেন। এই প্রজাপতি গার্ডেনের মধ্যে শুধুই যে প্রজাপতি আছে তা নয়, একটা ছিল ছোট্ট লাইভ টার্টেলও, আর সেটা আমাদেরকে দেখে অমনি বেরিয়ে এসেছিল। আর এইটা হলো মিউজিয়ামের প্রি হিস্ট্রিক জোন। এই জায়গাটাতে যেন লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর সমস্ত গল্প সবকটা দেওয়ালে সাজানো রয়েছে। এইখানে তো বিভিন্ন জিনিসপত্রের ফসিল রয়েছে, আর তার সাথে সাথে যেটা আমার সব থেকে ফেভারিট সেটা হচ্ছে এই ডাইনোসরের মডেলটা। এইবার আমরা এসে পড়েছি মিউজিয়ামের মধ্যেই নেচার রিসার্চ সেন্টারে। জায়গাটা পুরোটাই যেন কিউরিসিটিতে ভরা। যেখানেই ঘুরতে মন চাইছে অমনি মনে হচ্ছে এটা কি ওটা কি। ছোট ছোট সায়েন্স ডিসপ্লে কর্নারও রয়েছে। সব মিলিয়ে বেশ একটা মজার ভাইব চারিপাশে। শেখার মতন অনেক জিনিস রয়েছে, কিন্তু একদমই বোরিং না, বরং বেশ ইন্টারেস্টিং। এই রিসার্চ সেন্টারের মধ্যে আমরা চলে এসেছি জেব্রা ফিশের ট্যাঙ্কটার কাছে। এই মাছগুলোকে দেখতে যতটাই কিউট ততটাই বড় অবদান আছে কিন্তু সায়েন্টিফিক ফিল্ডে এদের নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু করা হয়। এই যে নীল জায়গাটা যেটা দেখছেন সেটা হচ্ছে একটা বিশাল বড় 3D থিয়েটার, যেখানে আপনি বসে বেশ ভালো ভালো 3D মুভিজ দেখতে পারবেন। মিউজিয়ামের ভেতরে এই ল্যাবগুলো যেগুলো আছে এইখানে কিন্তু অ্যাকচুয়াল রিসার্চও হয়। শুধুই যে ডেমো দেখানোর জন্য ল্যাবগুলো করা তা কিন্তু একেবারেই নয়। আর এই বিশাল জায়গাটা যেটা দেখছেন সেখানেই আপনি লাইভ ডেমো দেখতে পাবেন কি করে 3D আর্ট হয়।
এইবার আমরা চলে এসেছি এমন একটা ডিসপ্লে কাউন্টারে যেখানে আপনি দেখতে পারবেন যে কোনটা কোন পাথর, আর সেই পাথর সম্পর্কে জানতে পারবেন অনেক রকমের তথ্য। যেমন এই আমি একটা বোতাম টিপলাম আর অমনি সাথে সাথে জ্বলে উঠলো সামনের পাথরটা। সেটা কি পাথর তার সম্পর্কে নানান ধরনের জিনিস আপনি জানতে পারবেন। এই ছিল আমার আমেরিকার একটা মিউজিয়াম ঘোরার ছোট্ট অভিজ্ঞতা। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন, আর ভবিষ্যতে এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আপনারা আমার চ্যানেল বং ট্রেলসটাকেও চাইলে সাবস্ক্রাইব করতেই পারেন।